সিলেটে ৬ দফা দাবিতে শুরু হওয়া যাত্রীবাহী পরিবহন ধর্মঘট দুপুরে স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে সকাল থেকে বন্ধ ছিল বাস, মিনিবাস চলাচল। সিলেট জেলা প্রশাসকের অপসারণ সহ ৬ দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ৮ জুলাই ভোর ৬টা থেকে যাত্রীবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়। সকাল থেকেই সিলেটের বাস, মিনিবাস সহ সকল পরিবহন স্ট্যান্ডে গাড়ির উপস্থিতি দেখা যায়নি। তবে দুপুরেই সেই ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়। জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে যাব ঢাকা। সকাল 10টার থেকে এনে বসে রয়েছি গাড়ির জন্য, গাড়ি পাইতেছি না। এখন গাড়িটা যদি দ্রুত ছাড়ার ব্যবস্থা করতো তাহলে আমরা তাড়াতাড়ি যাওয়ার পাইতাম। বিভাগীয় কমিশনারের আমন্ত্রণে বৈঠকে বসার জন্য অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানান পরিবহন নেতা। আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে 3টার সময় বসার সিদ্ধান্ত হয়েছে। তাই পরীক্ষার্থী সহ বিভিন্ন বিদেশ যাত্রী বা যাত্রীদের সুবিধার্থে আমরা আপাতত আমাদের কর্মবিরতি স্থগিত ঘোষণা করলাম। পরবর্তীতে আমরা বসার পরে সিদ্ধান্ত কি আসবে আবারও পরে আপনারা জানবেন। আলোচনা করে সমাধান বের করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের উপকমিশনার। আপনারা জানেন পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলমান, আর যেহেতু সিলেট পর্যটন নগরী, এখানে প্রচুর পর্যটন এসে কিন্তু আটকে পড়ে গেছে। ওনারা যেতে পারছেন না বাসে, এবং ওনারা আমাদের অনুরোধ সাড়া দিয়েছেন, এবং ওনারা এই মাত্র ঘোষণা করলেন যে ওনারা এই ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন। এজন্য ওনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, এবং আশা রাখি যে ওনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং সামনে ওনাদের যে আন্দোলন বা হবে, ওনারা যাতে শান্তিপূর্ণভাবে সকলের সুবিধা অসুবিধা চিন্তা করে যেন এই কর্মসূচিগুলো ঘোষণা করেন। বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর ডাকে বৈঠকে বসতে যাচ্ছে শ্রমিক নেতারা ও প্রশাসনের প্রতিনিধি দল। ধর্মঘট স্থগিত হলেও দাবি আদায়ে শ্রমিকরা অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার দিকেই তাকিয়ে রয়েছে সিলেটবাসী।